আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখি কতবার তোমাকে আমি বারণ করেছি, এটা না পড়তে কতবার আমি তোমাকে বলেছি। এখন তো আমি ঘাড় নিচু করে ফাইল সই করতে পারবো না, দেখতে পারবো না। পার্টির মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, তারপর ব্যবসার কাজ, এগুলো দেখার জন্য তো একটা কাউকে দরকার। দেখ, এই সব কিছুর দায়িত্ব কে সবচেয়ে ভালো করে সামলাতে পারবে সেটা তো তুই সব থেকে ভালো করে জানিস দিদি। কে শুভ, তুমি দায়িত্ব নিতে পারবে না? তোমার মাঠে নামার সময় হয়ে গেছে, খেলা আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমি আলটিমেটলি এই চক্রবর্তী পরিবারের সিংহাসনে বসবো। আমি ভেবেছিলাম আমার ছলে বলে কৌশলে সমস্ত কিছু আমি নিজে দখল করে নেব, আমি এই বিরাট সাম্রাজ্যের একা মালকিন হব। কিন্তু না, আমি বুঝতে পারিনি যে আমার চারপাশে শকুনরা ওত পেতে রয়েছে, কখন ঝাঁপ দেবে বলে রেডি। আর এই সব শকুনদের, ছদ্মবেশী শকুনদের আমি একা সরাতে পারবো না, তোমার সাহায্যের প্রয়োজন। আর তাই একদম টাইম ওয়েস্ট না করে তুমি এখানে চলে এসো ইমিডিয়েটলি। এবার আমি দেখি আমার তৈরি করা বাগানে কে ফুল ফোটায়। দিদি, 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 বাবা, 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 তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো না। জল খাবে? আমি দিচ্ছি, তুমি আগে বসো। এসো না, বসো, সাবধানে বসো। আমি দিচ্ছি। এই নাও বাবা। দিদি, 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 কি হয়েছে বীরু? কি হয়েছে তোর বীরু? কি হচ্ছে? বল, কিছু লাগবে? তোর কষ্ট হচ্ছে? বল না। সেই হাত, সেই চুড়ি। দেখি কতবার তোমাকে আমি বারণ করেছি, এটা না পড়তে কতবার আমি তোমাকে বলেছি। তুই বিশ্বাস কর বীরু, তোর মেয়ে না আমার কোনো কথা শোনে না। আমি ওকে বারবার বলেছি তুমি এটা পড়ো না, তুমি এটা পড়ো না, কিন্তু যাই বলি না কেন ওর তো সেই একই কথা। এগুলো আমার মায়ের স্মৃতি। ওকে তুই আমার ঘর থেকে চলে যেতে বল দিদি। তুই তো বলেছিলি আমার দায়িত্ব তুই নিবি, তাহলে ও এই ঘরে কি করছে? ও কি আমাকে মেরে ফেলতে চায়? হ্যাঁ, ও তোর কাছে আরো আরো অসহ্য হয়ে উঠুক, এটাই তো আমি চাই। বীরু,
বিরু তুই শান্ত হ বিরু। এই মেয়েটা তো কোনো অন্যায় করেনি বল, ওর মা তো করেছে না, তার শাস্তি তুই ওকে কেন দিচ্ছিস? আবার শাস্তি দিতে পারলাম কই? সেই তো ও রয়ে গেল না, যে আমার জীবনটা ওলট পালট করে দিয়ে চলে গেল। তার স্মৃতিগুলো আমি আমার জীবন থেকে উপড়ে ফেলেছি, কিন্তু এই মেয়েটাকে তো বের করে দিতে পারিনি। হয়তো দাঁড়িয়ে আছে, ওকে ওকে তুই বার করে দে দিদি। বিরু বিরু এরকম করিস না তো, শরীর বার করে দে তুই ওকে। আমি বলছি তুই শান্ত হ। আমি বলছি শাওন, তুই বের কর। শাওন মা, দেখতে পাচ্ছ তো তোমার বাবা কতটা রেগে গেছেন। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমি ওকে একটু শান্ত করে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তুমি যাও এখান থেকে, কেমন? কথাগুলো কানে যাচ্ছে না, যাও। বীরু, বীরু তুই আস্তে আস্তে বস, বস বস বস, এখানে আস্তে আস্তে বস না, বস, কিচ্ছু হয়নি, শান্ত হ, বস বস আস্তে আস্তে। হ্যাঁ, আরে আমার ভাইটা কত কাজে ব্যস্ত থাকে, তাও কেন বলতো এই স্মৃতিগুলো তোর মাথা থেকে কিছুতেই বেরোতে পারছে না, কিছুতেই ভুলতে পারছিস না কেন তুই? ভুলতে পারলাম কই? আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম না। আমার ভালোবাসা ও দুপায়ে মারিয়ে চলে গেল, আমাকে ঠকিয়ে চলে গেল। দিদি, তোর তো কোনো কিছুই অজানা নয়। জানি তো, আর আমি এটাও জানি যে সামনে তোর জীবনে বিরাট বড় ঝড় আসতে চলেছে বীরু, যার নেপথ্যে থাকবো আমি। বীরু তুই এখন প্লিজ এসব না ভেবে একটু ঘুমিয়ে পড়, প্লিজ আমার কথাটা শোন। ঘুম আসে না রে দিদি, এই মেয়েটাকে দেখলেই আমার পুরনো কথা মনে আসে। আর এই জন্যই তো আমি ওকে বিয়ে দিয়ে আমার দু চোখের সামনে থেকে দূর করে দিতে চেয়েছিলাম, কিন্তু এত ছোট বয়সে বিয়ে দিলে লোকে তো আমাকে কথা শোনাবে না। আবার ও বাড়িতে থাকলে আমি সহ্য করতে, কি করলে আমি একটু শান্তি পাই? কি করবো আমি? না তুই বল আমাকে। এখন এইসব কথা ভাবলে একদম চলবে না, দেখেছিস তো কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস। একদম শান্ত হ, তোর ঘুমের দরকার। আমিও এখন যাচ্ছি, তুই শান্তি মনে একটু ঘুমোতো, সুস্থ হতে হবে তো তোকে। নে শুয়ে পড়, হ্যাঁ? আর কোনো দরকার হলে আমাকে ডাকবি, ডাকবি কিন্তু। আরে বাবা, এই তো। কি রে, এখানে কি করছিস তুই দাঁড়িয়ে? তুমি একবার দেখো।